আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার ফেসবুক আইডির নামের পাশে ইমোজি ব্যবহার করে আপনার ফেসবুক আইডির নামটাকে আপনি স্টাইলিশ কিভাবে করবেন। অনেকেই দেখি আমরা ফেসবুকে কিন্তু স্টাইলিশ নাম ইউজ করে, বিভিন্ন প্রকার স্টাইলিশ নাম কিন্তু অনেকে ইউজ করে। অনেকে দেখবেন তার নামের পাশে কিন্তু ইমোজি ব্যবহার করে। তো আপনার ফেসবুক আইডির নামের পাশে আপনি ইমোজি কিভাবে ব্যবহার করবেন, এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে ভিআইপি বা আনকমন মনে হবে। তো কিভাবে আপনার ফেসবুক আইডির নামের পাশে আপনি ইমোজি ব্যবহার করবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ফেসবুক অ্যাকাউন্টে স্টাইলিশ নাম দেওয়ার জন্য বা আপনার নামের পাশে ইমোজি ব্যবহার করার জন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনার ফোনে একটি ভিপিএন কানেক্ট করে নিতে হবে বা একটি ভিপিএন কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আপনার ফোনে যে প্লে স্টোরটা রয়েছে আপনি এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন, এখানে সার্চ করবেন টাচ ভিপিএন লিখে। দেন এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রি শো করবে। এখান থেকে আপনাদেরকে একটা কান্ট্রি খুঁজে নিতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো কান্ট্রি রয়েছে। এখান থেকে আমরা জাপান যে কান্ট্রিটা রয়েছে আমরা এটাকে খুঁজে নেব। দেন আমরা এখান থেকে জাপান যে কান্ট্রিটা রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কানেক্ট অপশনে একটা ক্লিক করে দেবো। সেখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমরা স্টাইলিশ নামটা দেবো। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পয়েন্ট উঠতেছে। তো আমরা এটাকে মিনিমাইজ করে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর এখন আপনার যে কাজটি করতে হবে, এখন আপনাকে চলে যেতে হবে ফেসবুক লাইটে। ফেসবুক লাইটে আপনার আইডিটাকে লগ ইন করে নেবেন, যে আইডির নামটাকে আপনি স্টাইলিশ নাম দিতে চান বা ভিআইপি নামটা দিতে চান আর কি, মানে ইমোজি নামটা দিতে চান। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার একটা আইডি লগ ইন করে নিছি। দেখতে পাচ্ছেন এই আইডির নামটাকে আমি স্টাইলিশ নাম দেবো। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সে ব্যাক করে পেছনে আসার পর আমরা এখান থেকে তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সেটিংস নামে একটি অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিপিএনটা আসলে কানেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু জাপান কান্ট্রিটা শো করতেছে। এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখান থেকে যে পার্সোনাল অ্যান্ড যে অ্যাকাউন্ট ইনফরমেশন আমরা এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ইনফরমেশনগুলো শো করবে। দেন এখানে আমরা যে নাম অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার নামটা শো করবে। অনেকেরই কিন্তু এখানে মানে নামটা এইভাবে শো নাও করতে পারে। এক্ষেত্রে আপনাকে কিন্তু 60 দিন পরে মানে এখানে আপনাকে নামটা চেঞ্জ করতে হবে। তো অনেকের এখানে কিন্তু এইভাবে নাও শো করতে পারে। আপনি যদি মানে 60 দিনের ভিতরে একবার নামটাকে চেঞ্জ করে রাখেন এক্ষেত্রে কিন্তু আপনি নাম চেঞ্জ করতে পারবেন না। তো এখানে আপনার প্রথমে যে কাজটি করতে হবে, এখানে আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নাম আপনি এইভাবে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, আপনাকে আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে এটাকে চেক করতে হবে। এখানে কিন্তু আমি কয়েকটা ইমোজি নাম দিয়ে রাখবো। তো আপনাকে কিন্তু ওইগুলোকে কপি করতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কিন্তু পিন কমেন্টে পেয়ে যাবেন এই নামগুলো। আপনি চাইলে এই নামগুলোকে কপি করে আপনার নোটপ্যাডে রাখতে পারেন। আর এই নামগুলো কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কিন্তু পিন কমেন্টে পেয়ে যাবেন, মানে কমেন্ট অপশনে কিন্তু এই নামগুলোকে দিয়ে রাখবো। আপনি জাস্ট ওইখান থেকে কপি করে আপনার ফোনের যে নোটপ্যাড অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি এখানে এইভাবে রাখতে পারেন। ওকে, তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে যে কোনো একটি নাম কপি করে নেবেন। তো আমি প্রথম যে নামটা রয়েছে এটাই দিব আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে এটাকে কপি করে নেবেন এইভাবে। ওকে, তো এই যে মানে ব্র্যাকেটের যে অংশটুকু রয়েছে এইভাবে কপি করে নেবেন। এখান থেকে কপি অপশনে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চলে যাব ফেসবুক লাইটে। এখানে আসার পর ফার্স্ট নামে এই যে কালি বক্সটা রয়েছে এখানে ট্যাপ করে ধরবেন। ধরার পর এখানে কিন্তু পেস্টে লেখা চলে আসবে। আমি ট্যাপ করে ধরলাম, পেস্ট অপশন চলে আসছে, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্ট নামে এই যে মানে ইমোজিটা রয়েছে এটা কিন্তু সেট হয়ে গেছে। আমরা এখান থেকে যদি কোনো প্রকার স্পেস থাকে আমরা এখান থেকে কেটে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার স্পেস নাই। তো লাস্ট নামে এখন আপনার যে কাজটি করতে হবে, এখানে আপনার নামটা আপনি লিখে দেবেন। তো এখানে নর্মালি আমি আমার নামটাকে লিখে দিচ্ছি নাবিল। ওকে, তো লিখে দেওয়ার পর আমরা এখান থেকে যে রিভিউ চেঞ্জ নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের নামটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নামটা ফাইনালি অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখানে কিন্তু মানে দুইটা স্টাইলে শো করতেছে, মানে আপনার নামের পাশে ইমোজিটা আপনি মানে প্রথমে রাখতেছেন নাকি শেষে রাখতেছেন। তো আমি শেষেই রাখতে চাই যে আমার নামের শেষে ইমোজিটা থাকুক। তো এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে ওই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন। এখানে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলেই আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা সেভ চেঞ্জ এটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের নামটা ফাইনালি দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এখন আমরা আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইনালি আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা ইমোজি নাম কোথায় হইলো, দেখুন এটা কিন্তু ইমোজি নামে চেঞ্জ হয়ে গেছে। তো এটা চেক করার জন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে তীরের যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে লিঙ্কটা রয়েছে এটাকে কপি করে নেবেন। মানে এটা কিন্তু ফেসবুক লাইটে শো করে না ইমোজিটা, এটা কিন্তু আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওইখানে কিন্তু শো করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সার্চ বার রয়েছে, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে যে লিঙ্কটা কপি করেছে আইডির ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলেই আমরা দেখতে পাবো যে আমাদের আইডির নামটা কিন্তু স্টাইলিশ নামে চেঞ্জ হয়ে গেছে, ইমোজি নামে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের নামটা স্টাইলিশ নামে বা ইমোজি আকারে চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে ইমোজি ব্যবহার করতে পারবেন। আর এক্ষেত্রে কিন্তু আপনার নামটাকে আলাদা বা ভিআইপি মনে হবে। আপনি চাইলে কিন্তু খুব সহজে এইভাবে আপনার নামের পাশে আপনি ইমোজি ব্যবহার করতে পারবেন। সেই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।